সদ্গুরুর যেমন মাখন, নয়ন সদ্গুরুর যেমন মাখন, জলে যেমন ঘুলে যায় চন্দন, জলে যেমন ঘুলে যায় চন্দন, গুরুর পানি মধুময় রে, গুরুর পানি মধুময় রে, মুগ্ধ মন যে হারায়, গুরুর পানি মধুময় রে, মুগ্ধ মন যে হারায়। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 132। এই পর্বে আমরা আলোচনা করব সদ্গুরুর ঐশ্বরিক ব্যাপক কর্মকাণ্ড। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। হিন্দু পুরাণে বৈরাগী, নির্লিপ্ত, উদার, করুণাময় শিব যে ঈশ্বর অগ্রগণ্য আধ্যাত্মিক গুরু হিসাবে বিবেচিত হয়েছেন, একজন সাধারণ মানুষ, একজন জীবাত্মা মানে মানব আত্মা। কিন্তু হে গুরু, আপনি শিবত্মা। হে সর্বশক্তিমান সদ্গুরু, আপনি জাগতিক মায়া থেকে মুক্ত। সম্পূর্ণ সৃষ্টি আপনার নিয়ন্ত্রণে, এমন একটি কুকুর তার প্রভুর নিয়ন্ত্রণে। প্রকৃতির শক্তি আপনার ইচ্ছানুসারে চলে। আপনি 7টি লোকের ওপর নিয়ন্ত্রণ করেন এবং আপনার চলাচল মহাজাগতিক। আপনি 5টি উপাদানে প্রবেশ করেন, যেমন অগ্নি, বায়ু, পৃথিবী, জল এবং আকাশ। আপনি যে কোনো জায়গায় এবং সর্বত্র স্থানান্তর করতে পারেন। তবুও আপনি স্বেচ্ছায় নিজেকে একটি রূপের মধ্যে অভিব্যক্ত করেছেন। নিজেকে মহাবিশ্বের মধ্যে সীমাবদ্ধ করেছেন। অসীম থেকে আপনি সীমিত মানে মানুষ হিসাবে হয়ে এসেছেন এবং আমাদের জন্য নিজেকে উদ্ভিন্ন করেছেন। আপনি সাকার রূপে আছেন, আবার নিরাকার রূপেও আছেন। নিরাকার এবং অসীম ঈশ্বর আপনার রূপে প্রকাশ পান। সমস্ত ঐশ্বরিক শক্তি আপনার শরীরের অন্তরাল থেকে খেলা করে। সর্বজনীন চেতনায় নিমজ্জিত আপনি দূর থেকেও সমস্ত ঘটনাবলী দেখতে পারেন। আপনি ঘটনা সংগঠিত হবার আগেই এমনকি এই ধরনের ঘটনাগুলি সম্পর্কে আগের থেকেই জানতে পারেন। এর সূচনা দেন বারে বারে। সর্বদা ঐশ্বরিক খেলার অভিজ্ঞতা অর্জন করে আপনি এই ধরনের ঐশ্বরিক ঘটনার সাক্ষী হন। আপনি মহাবিশ্বের সব কিছু দেখতে পান উদ্ভাস, সারমর্ম হিসাবে। ঐশ্বরিক খেলা অনুভব করার সময় আপনি সর্বদা একটি উদাসীন বা নির্লিপ্ত মনের অবস্থায় থাকেন। আপনি ঐশ্বরিক পদ্ধতির পরিকল্পনা অনুসরণ করে মহাবিশ্বে ক্রিয়াকলাপ সঞ্চালন করেন।
অগণিত সৃষ্টির সংখ্যা ঈশ্বরের চিন্তা তরঙ্গ বা কল্পনা থেকে নির্গত হয়। সৃষ্টির একটি চক্রের সমাপ্তি ঘটলেও আরেকটি নতুন সৃষ্টিচক্রের দেখা মেলে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।